নমস্কার বন্ধুরা, হজবরলা হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ অন্য স্টাইলে তৈরি নিরামিষ পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা বানানোর জন্য আমি প্রথমে পনিরের একটা বড় কিউবকে গরম জলে ধুয়ে নিয়েছি, তারপর সেটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে আমি বড় বড় স্কোয়ার করে কেটে নিচ্ছি। পনির কাটা হয়ে গেছে। এবার আমি হাফ লেবু ওপর দিয়ে স্কুইজ করে নিচ্ছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এবার নুনটা ভালো করে হাত দিয়ে পনিরগুলোতে মাখিয়ে নিচ্ছি, যাতে কোনো একটা পনিরেই নুনটা সোক না করে নেয় বা নুনটা বেশি না লাগে। নুন মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও এবার পনিরে মাখিয়ে নেব। সবকটা পনিরের পিসকেই এভাবে আলাদা আলাদা করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি ব্যাটার, যেটা দিয়ে আমি পনিরটাকে কোট করব। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, শাহি গরম মশলা, ব্ল্যাক পেপার পাউডার, চিলি পাউডার, সুগার ফ্রি পাউডার, জিরে গুঁড়ো ও সাথে ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বোলটাকে সাইডে রেখে এবার আমি 1 বড় টেবিল স্পুন দই ফেটিয়ে নিচ্ছি। ফেটানো দইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা পনিরগুলো একে একে ডিপ করে দিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা দিয়ে পনিরগুলোকে কোট করে নেব। সুন্দর করে পনিরগুলো কোট করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। গ্রেভিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাজু ও কিশমিশ। এখানে নিয়ে নিয়েছি 4 মগজ ও কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এবার একে একে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি পনিরগুলো ভাজতে থাকবো। এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। পনিরগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখন গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল গরম হতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কাজু,
কিশমিশ, চারমগজ, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সিং জার ধুয়ে বাকি পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। গ্রেভির পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাথায় রাখবেন, আগে থেকেই কিন্তু আমাদের পনিরে নুন দেওয়া আছে, তাই সেটা বুঝে ব্যালেন্স করে আমরা গ্রেভিতে নুনটা দেব। গ্রেভিতে আর চিনি ব্যবহার করছি না, যেহেতু এখানে কিশমিশ বাটা দেওয়া আছে। অবশিষ্ট থাকা ম্যারিনেশনের মিক্সারটা গ্রেভিতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সাত থেকে আট ফোঁটা মতো মিঠা আতর জলে আমি গুলিয়ে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির টিক্কাগুলো। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমাদের গ্রেভি অনেকটাই রেডি হয়ে গেছে। এবার পনিরগুলোকে গ্রেভি দিয়ে আরও ভালো করে কোট করে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটার। বাটার অ্যাড করার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। বাটার যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ ওয়েট করব। বাটার মেল্ট হয়ে গেলেই আমাদের পনির টিক্কা মশলা কিন্তু একদম রেডি। একদম সহজ উপায়ে খুবই টেস্টি এই নিরামিষ পনির টিক্কা মশলা আমরা পরোটা, নান, রুটি, রুমালি রুটি, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারি। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।